মালদার গাজলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন বুধবার গাজল ব্লক ক্যাম্পাসের সামনে অবস্থান বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে গাজল ভারতীয় বিজেপির পক্ষ থেকে। তাদের সর্বপ্রথমে গাজলের বামুনগোলা মোড় 512 নম্বর জাতীয় সড়ক থেকে একটি ধিক্কার প্রদর্শন র্যালি বের করে শতাধিক ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিয়ে গাজল ব্লক ক্যাম্পাসের সামনে এসে ধর্ণা মঞ্চে বিক্ষোভ কর্মসূচি করেন। গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, আরজি করে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে জড়িত সে সকল দোষীদের সামনে নিয়ে আসতে হবে, উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। তাই তার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি আমাদের মালদা জেলার গাজল ব্লকের অবস্থান ধর্ণা কর্মসূচি করে থাকি। এর পাশাপাশি মালদা জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি হয়ে থাকে। আন্দোলন করছি আমরা, শুধু গাজল ব্লক নয়, আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই কর্মসূচি চলছে। এই কর্মসূচি কিসের জন্য এটা আপনারাও জানেন, মিডিয়া আপনারাও জানেন যে আমাদের আরজি করে যে ডক্টরি করছিলেন বোন, তাকে যেভাবে নির্মমভাবে দর্শন করে খুন করে তাকে প্রমাণ লোপাট করে যেইভাবে তারা দিদির যে পোষা যারা আধিকারিক রয়েছে তাদের কর্মকাণ্ড, আমরা এখন অবধি সেই কর্মকাণ্ডের বিচার পাইনি। এই জন্য আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন চলছে এবং আমরা যদি ন্যায় বিচার না পাই তাহলে আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবো, এইটুকু আমরা আশা রাখছি। আর আজকে কোথায় আপনারা কর্মসূচি কী করছেন? আজকে আমরা বামনগোলা মোড় থেকে মানে গাজল ব্লক আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি। অনেক পরিমাণে মা বোনেরা রয়েছেন এবং দাদা ভাইয়েরাও রয়েছেন, কিন্তু ওয়েদারটা বৃষ্টি নাহলে আমাদের আরও সংখ্যা লোকজন আমরা জমায়েত করে এই প্রোগ্রামটা করতে পারতাম। বৃষ্টির কারণে সেটা করতে পারছি না। আমরা যদি এই ন্যায় বিচার না পাই আগামী দিনে আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবো। আপনার নাম, আপনার কোন পদে রয়েছে? আমি অনিতা চৌধুরী, আমি রাজ্যের দায়িত্বে আছি আর বিজেপি মহিলা মোর্চা। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ আর তার কর্মসূচি অনুযায়ী আজকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত আর ব্লকে ধর্ণা অবস্থান কর্মসূচি করছি। তারই আওতায় আমাদের গাজল যে ব্লক, সেই গাজল ব্লকের সামনে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কর্মী সমর্থক জনপ্রতিনিধিরা আমরা সমবেত হয়েছি। আমরা রাজ্যের কর্মসূচি অনুযায়ী আরজি কর সহ এই বাংলাতে নারীদের উপর যে অত্যাচার তার প্রতিবাদে মানুষের পাশে থেকে আমরা আমাদের যে অবস্থান কর্মসূচি তা পালন করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। কোনো ডেপুটেশনের কোনো ব্যাপার নেই, কারণ আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যিনি পদাধিকারী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর তিনি যেভাবে করে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন, তাতে করে এই সমস্ত ব্লকের বিডিও সাহেবদের বা জেলার ডিএম সাহেবদেরকে ডেপুটেশন দিয়ে মনে হয় না কোনো রকম কোনো লাভ হবে। সেই জন্য আমরা জনগণের স্বার্থে, বাংলার মা বোনেদের স্বার্থে আমরা শুধুমাত্র আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি, যাতে করে মানুষ সচেতন হতে পারে, আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে করে না ঘটে এবং আমরা আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন নামতে পারি, তারই একটা সূচনা আজকে আমরা করলাম। আর সেই অনুযায়ী গোটা রাজ্য জুড়ে যে অবস্থান কর্মসূচি চলছে আমরাও তার একটা অংশ।